সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের নারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর মোহাম্মদ আলী একই গ্রামের আব্দুল আলিমের ছেলে। স্থানীয়রা জানান, আব্দুল আলিমের বাড়িতে শিশু যত্ন কেন্দ্রে ছোট ভাই বোনকে পৌঁছে দিতে যায় ভুক্তভোগী শিশুটি। এ সময় শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। এতে অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে বাড়িতে পাঠানো হয়। ওই দিন বিকেলে আবারও শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা সে ধর্ষণের বিষয়টি জানায়। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কেউ ছিল না, ফাঁকা পাইছে। আব্দুল আলিমের ছেলে মোহাম্মদ ওই মেয়েটাকে ধরে ফাঁকা পাইছে, মেয়েটাকে ধরে দর্শন করছে। তো মেয়ের সাথে যে কোনো ব্যবহার করছে ওকে আমি শাস্তি চাই, বিচার চাই। আমরা চাই যে কে ধনী আর কে গরিব এটা না দেখে গরিবের বিচারটা যেন সঠিক হয়। চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত। ধর্ষণের বিষয়ে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন আগের চেয়ে ভালো আছে, কিন্তু মেন্টালি একটু ট্রমাটাইজড আর কি, ভয় পাচ্ছে। এদিকে ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় 14 বছরের এক কিশোরকে আসামি করা হয়েছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে। আমি সকাল থেকে এটা নিয়ে কাজ করতেছি এবং অলরেডি আমি ওর বাবাকে ওই মনসুর আলী মেডিকেল থেকে এনে এজাহার নিয়েছে, মামলা এন্ট্রি চলছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার চেয়েছে নির্যাতিত শিশুটির পরিবার। সুজিত সরকার, বৈশাখী সংবাদ, সিরাজগঞ্জ।